একটি টলে কিন্তু তালা দেওয়া ছিল দর্শক। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। আমি এখানে কন্টিনিউয়াস গত মাস অনেকগুলো অভিযান করেছি এবং অনেক জরিমানাও করা হয়েছে ওদেরকে, তো সতর্ক করা হয়েছে, কিন্তু আসলে এই যে সতর্ক হয়নি এরা। এর মধ্যে ডিএমপি থেকে অনেকবার নোটিশ দেওয়া হয়েছে। কারণ সেই প্রেক্ষিতে আজকে আমরা একসাথে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে এই অভিযানে আমরা জরিমানা করছি এবং সতর্ক করছি ওদেরকে। পরবর্তীতে সতর্ক না হলে আমরা ফার্দার আরো কঠোর তো আমি এখানে উপস্থিত আছি। আজকে আমরা মূলত তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আসা। আমরা শুরুতেই আমরা চাই না যে রাষ্ট্রের পক্ষ থেকে একটা মেসেজ যায় যে আমরা কোনো মানুষের কোনো হয়রানির কারণ হয়ে দাঁড়াই। আমাদের মূল উদ্দেশ্য যে যারা এই পথে চলাচল করেন প্রতিনিয়ত, তারা দেখতে পাচ্ছেন যে রাস্তাতে চলে আসছে দোকানের, বেসিক্যালি হোটেলের যে রান্নার সরঞ্জাম এবং এখানে যতগুলো দোকান আছে তাদের যে দোকানের জিনিসপত্র তারা বাইরে রেখে তারা ব্যবসা করছে। তো তারা ব্যবসা করছেন দোকানের ভিতরে জায়গা রেখে। তাদেরকে প্রথমে তাদেরকে সতর্ক করা হয়েছিল, লিফলেট বিতরণ করা হয়েছে। আজকে আমরা যখন এসেছি, আমরা শুরুতেই আমরা চাইনি যে তাদেরকে কোনো জেলে পাঠানো বা এই ধরনের কোনো হার্ডলাইনে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে যারা রেসপেক্ট করে, রাষ্ট্রকে রেসপেক্ট করে, যারা এই সতর্কতার পরেও যারা আজকে আমরা পেয়েছি রাস্তায় তারা ফুটপাত দখল করে রেখেছে। ফুটপাতের রাইট কিন্তু সবার। তো এখানে একজন ব্যক্তি তার দোকানের মালামাল রাখতে পারে না। তো আজকে আমরা যেটা করেছি, আমরা আজকে শুরুতেই জেলে তাদেরকে পাঠাইনি। আমরা এখানে সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, উনি তাদেরকে আর্থিকভাবে জরিমানা করেছে। পরবর্তীতে আমরা একটা ফলো আপ থাকবে এই কার্যক্রমে, এবং পরবর্তীতে আমরা যদি আবারও দেখতে পাই তারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। এবং যেটা আপনারা বলছেন যে, এবং সবারই বক্তব্য থাকে যে চলে যাওয়ার পরে আবার বসে। তো এটার জন্য আসলে আপনারাই আমাদেরকে সহায়তা করতে পারবেন। আপনারাই যখন আবার এটা দেখবেন, আমাদেরকে নোটিফাই করবেন, আমরা আবারও আসবো সেক্ষেত্রে। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।